2 লাখ বা 2.5 লাখ টাকা আমার প্রফিট থাকে মাস শেষে। একসময় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন, কিন্তু সন্তান সামলাতে গিয়ে চাকরি ছাড়তে হয় মুনা সুলতানাকে। তবে দমে যাননি মুনা, নিজের চেষ্টায় গড়ে তুলেছেন ব্যবসা, যেখান থেকে এখন মাসে আয় 3 লাখ টাকারও বেশি। 25-30 জন এমপ্লয়ীদের স্যালারি দিয়ে ইউটিলিটিস সব ক্লিয়ার করার পরে আমার 2 লাখ বা 2.5 লাখ টাকা আমার প্রফিট থাকে মাস শেষে, যেটা আমি চাকরির ক্ষেত্রে যেটা আমি সময় দিতে পারবো না বাচ্চাকে, বা আমার বাসায় সময় দিতে পারবো না, ইমার্জেন্সি কোনো আমার ছুটির প্রয়োজন হলে সেটার জন্য আমার ওয়েট করতে হবে। এই বিজনেসে আসার পর থেকে আমি যেটা দেখলাম যে সেই অবস্টাকলসটা আমার নাই। 2020 সালের জুন মাসে ফেসবুকে খানদানি খানাপিনা নামে একটি পেজ খুলে শুরু করেন খাবার বিক্রির ব্যবসা। প্রথমে সাড়া পাননি খুব একটা, কিন্তু ধৈর্য হারাননি তাতে। রান্নার প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রমের ফল আজ তার পেজে ফলোয়ার প্রায় 3 লাখ। এই পেজটা ওপেন করছি আমি। প্রথমে তো আমি নিজে একাই কাজ করতাম, সাথে আমার 2 জন হেল্পিং হ্যান্ড ছিল। তো এখন রাইট নাও আমার কাছে 25 থেকে 30 জন এমপ্লয়ি আমার কাজ করতেছে। আর এখন এই জায়গাটা আমার হচ্ছে 1500 স্কোয়ার ফিটের। তো প্রথমে কিন্তু আরও ছোট ছিল আমার এই কমার্শিয়াল স্পেসটাই। তারপরে যখন দেখলাম প্যাকেজিংয়ে আমাদের জায়গা হচ্ছে না, আমরা ডালাগুলো আনলাম। তো ডালার ক্ষেত্রে আমার আসলে জায়গা অনেক বড় লাগে। তো এরপরে আমি আরেকটা রুম বাড়াইলাম। শুরুটা হয়েছিল নিজের বাসা থেকে, কিন্তু একটু একটু করে নিজের পরিচয়ে পরিচিত হতে শুরু করেন মুনা। খানদানি ডালা, জামাই ডালা, আস্ত খাসির ডালা, এইসব প্যাকেজই মুনাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। তার হাতে তৈরি সি ফুড রাইস ও গ্রিল ক্র্যাবও এখন দারুণ জনপ্রিয়। এখন যেহেতু রোজার মাস, তো রোজার মাসে আসলে আমাদের দেশের একটা হচ্ছে যে কেউ কখনো দাম কমায় না, দাম বাড়ায় দেয়। যেখানে পোলাও, রোস্ট, কাবাব, ডিম, সালাদ সবগুলো আইটেম থাকতেছে, বিয়ে বাড়ির খাবারের একটা ফিল পাচ্ছে। প্লাস হচ্ছে এখানে আমরা 300 টাকার প্যাকেজটা আমরা 280 টাকায় নিয়ে আসছি। শুধু ব্যবসা নয়, কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছেন তিনি। এখন তার ক্যাটারিংয়ে কাজ করছেন অন্তত 25 জন কর্মী। সফলতার স্বীকৃতিস্বরূপ 2024 সালে পেয়েছেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। তো এখন আলহামদুলিল্লাহ যে 25-30 জন আমার সাথে আছে, এটা আসলে ডেলিভারি কম বেশির উপরে আমার কর্মচারী কম বেশি হয়, বাড়ে কমে। তো দেখা যায় যখন ডেলিভারি বেশি থাকে ডেলিভারি ম্যান তখন আমার অ্যাড হয়, বাট ফিক্সড আমাদের 25 জন সবসময়ই থাকে। তো এরপরে যদি আরও বড় হয় তখন তো আরও এমপ্লয়মেন্ট আমি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো এখন যেটা আমার মেইন ফোকাস সেটা হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারে। প্রাইজিংটা হচ্ছে আমি রমজান মাসের জন্য আমি যে ডিসকাউন্টটা রেখেছি একটা আইটেমে, আর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমি যতটুকু সম্ভব মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক বা আপার লেভেলের যারা আছে সবাই যেন কিনে খেতে পারে, সেই দিকটা আমি আসলে দেখেছি। মুনার লক্ষ্য আরও বড়, আরও সামনে এগিয়ে যাওয়ার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে দিতে চান নিজের ব্যবসাকে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তার বার্তা, শুরু করাটাই আসল, আর ধৈর্য নিয়ে লেগে থাকলে সফলতা একদিন না একদিন আসবেই। অনলাইন ব্যবসায় আসলে একটু ধৈর্য সহকারে থাকতে, ধৈর্য নিয়ে কাজ শুরু করতে হবে, কারণ ধৈর্য না থাকলে কিন্তু হবে না। আমি যখন প্রথম থেকে কাজ শুরু করি তখন কিন্তু আমি একা কাজ, রান্নার ব্যাপারে হোক, কুটা বাছার ব্যাপারে হোক, আমি একা ছিলাম, আমার সাথে 2 জন হেল্পিং হ্যান্ড ছিল। তো আমি আমার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাইছি। তো আমি বলবো সবাইকে যে যার যার ভিতরে যে ক্রিয়েটিভিটি থাকে ওইটা যেন কাজে লাগায় অনলাইন পেজ খুলে অনলাইন ব্যবসা শুরু করে। কারণ চাকরি থেকে আমার কাছে এখন এই পজিশনে এসে মনে হয় চাকরি থেকে ব্যবসা 1000 গুণে ভালো। মুনার গল্প শুধু একজন উদ্যোক্তার নয়, স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়ন করারও। তার এই পথ চলা অনেক তরুণ উদ্যোক্তাদের সাহস যোগাবে। আমি হচ্ছে এখানকার ম্যানেজার। আমার যেহেতু আপু হচ্ছে এখানে সবসময় থাকতে পারে না, তো এখানকার সব দায়িত্বই আমার দেখতে হয়, যেমন মেমো লেখা থেকে শুরু করে ডেলিভারি সেট করা, আমাদের কোন স্টকটা আছে, কোন স্টকটা শেষ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে যেহেতু এখানে সবাই কাজ করে তাদেরকে হচ্ছে মেনটেন করা। সকল সিপুর রান্নাগুলো আমার এতে হয়, আমি করি। আর শাহী আইটেমগুলো আমাদের খালাই করে, যত বিয়েবাড়ি ডালা আছে, যত আইটেম আছে সব কিছুই খালাই করে। যখন যেখানে বলা হয়, যেমন আপনার টঙ্গী, গাজীপুর, তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে আশুলিয়া, সাভার, বাইপাইল পর্যন্ত যাওয়া হয়। তারপর এদিক দিয়ে আবার নারায়ণগঞ্জ, চাষারা, এদিকে যাওয়া হয়। নিশ্চয়ই মুনার হাত ধরে খানদানি খানাপিনা পাড়ি দেবে আরও বহু দূরের পথ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।